হ্যালো বন্ধুরা, অতৃপ্তিকর গরমে একটু স্বস্তি পেতে আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কুলফি মালাই রেসিপি নিয়ে, যেটা বাড়িতেই তৈরি করেছি আর খেতে হয়েছিল অসম্ভব মজার। তো এই গরমের জন্য পারফেক্ট রেসিপি এটা। আইসক্রিমের রেসিপি বলতে পারেন। খুবই সুন্দর হয়েছিল। তো ছোট থেকে বড় সবাই এটা মজা করে খেয়েছে আমার বাড়িতে। তো তোমরাও একবার চেষ্টা করবে এটাকে। আর যদি এই টিপগুলো যদি মেনে চলো তাহলে নিশ্চয়ই তোমাদেরও এইরকমভাবেই তৈরি হবে আইসক্রিমটা, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে যাতে অল ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো চলো এবার আমি শুরু করছি। তো প্রথমেই আমি গ্যাস ওভেনে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ঘন করে রাখা প্রায় 1 লিটার দুধ। এর মধ্যে অ্যাড করব আমি 5 টাকা পাতার 1 পাতা গুঁড়ো দুধ। এটা কম বেশি করে নিতে পারো, যত বেশি দেবে তত সুন্দর হবে খেতে কুলফিটা। তো ঠান্ডায় অবস্থায় এটাকে আমি মিক্স করে নিচ্ছি, না হলে দলা পেকে যেতে পারে। আমি এখানে 2 প্যাকেট ইউজ করেছি। তারপর এটাকে আমি মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো মিষ্টি অনুযায়ী চিনি। তো আবার মিক্স করে নেব। এবার গ্যাস ওভেনের উনুনটা জ্বালিয়ে দিয়েছি আমি। এবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে, চিনিটাকে মেল্ট করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ঠান্ডা দুধের মধ্যে 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়েছিলাম। কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেবো কিছু ড্রাই ফ্রুট। তো এখানে আমি নিয়েছি কাজু, পেস্তা বাদাম আর অ্যালমন্ড। সেটাকে আমি ভালোভাবে কুচি করে রেখেছি, হাফ দিয়ে দিয়েছি আর হাফ আমি রেখে দিয়েছি। এরপর আমি আরও ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দেখুন এর ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়েছে। কিছুক্ষণ জাল করে নেবে এটাকে। এই কুলফি মালাইয়ে ড্রাই ফ্রুট দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। তাই তোমাদের হাতের কাছে থাকলে তোমরাও দিয়ে দেবে, এতে সুন্দর লাগবে খেতে আরও। বেশ কিছুক্ষণ জাল করার পর এটাকে আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেব।
ঠান্ডা করার পর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব, নিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো দেখুন গ্রাইন্ড করা আমার হয়ে গেছে। এইরকম হবে। এরপর আমি মোল্ড নিয়ে নিয়েছি, কুলফির মোল্ডগুলো যেগুলো হয়। এবার আমি এই মোল্ডের মধ্যে মিক্সারটা ঢেলে দেবো। তো সবগুলোতেই আমি ফুলভাবে ঢেলে নেব। সব ঢালা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেই বাকি যে বাদামগুলোকে রেখেছিলাম সেগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো উপরে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এরপর আমি এই ক্যাপগুলোকে লাগিয়ে দেবো। ক্যাপগুলোকে আমি লাগিয়ে নিয়েছিলাম। এরপর আরও একটু ছিল আমার মিক্সার, সেটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করে দেবো, এই মোলগুলোর মধ্যে। এখানেও সেই বাদামগুলোকে আমি দিয়ে দেবো। এরপর আমি এর ক্যাপগুলোকেও লাগিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। তো দেখুন আমার রেডি হয়ে গেছে এবার কুলফি মালাই। তো খুলে দেখাচ্ছি। আমি আইসক্রিমের স্টিক নিয়েছি, দেখুন এরকম করে ভরে দিতে হবে, তারপরে হালকা ঘুরিয়ে নিলেই এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো আমার দারুণ সুন্দর হয়েছিল কুলফি মালাই রেসিপিটা। তোমরাও একবার বাড়িতে চেষ্টা করবে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো জমেই গেল। আমার খুশবু কিন্তু খুব মজা করে খেয়েছে আইসক্রিম। তো বন্ধুরা আবারও বল, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আরও নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে হাজির করতে পারি। সবগুলো একদম পারফেক্ট হয়েছিল। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা। পরবর্তী ভিডিও কী চাই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।